নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএস ম্যাথস টিউটোরিয়াল। তো গতকাল আমি তোমাদেরকে প্রতিস্থাপন বিয়োগের একটা ভিডিও দিয়েছিলাম এবং আংশিকটা নিয়ে ওই সিরিজটা হচ্ছিল ইন্টিগ্রাল মানে ক্যালকুলাসের উপরে ইন্টিগ্রেশনের উপর, সেটা কন্টিনিউ করবো। আংশিকটা আমি আজকালের মধ্যে হয়তো ভিডিও দেবো। তো আজকে আমি একটা ছোট করে একটা চ্যাপ্টার, খুবই সিম্পল একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের উপর একটা ছোট ভিডিও বানাতে হবে, যে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক। এখান থেকে যদিও আমি সবসময় কোশ্চেন আসে না, কিন্তু সিলেবাসে আছে এবং ব্যাপারটা খুব ইজি, খুবই সাধারণ একটা ব্যাপার এবং কোশ্চেন এলে কিন্তু ওই নাম্বারটা মানে খুবই স্কোরিং একটা ব্যাপার। তো ইজিলি এই নাম্বারটা পেতে পারো, জাস্ট অল্প একটু জাস্ট ডেরিভেটিভ জাস্ট একটু জানা থাকলেই তোমরা জাস্ট করতে পারবে। একটা সিম্পল কনসেপ্ট যেটা আমি বলবো, তো সেটা করলে কিন্তু তোমরা খুব ইজিলি ব্যাপারটা জানতে পারবে। তো বলি তাহলে শুরু করি আজকে। তো এখানে দেখো 0 থেকে বড়, সরি এটা বড়, এখানে x1 গ্রেটার দ্যান x2 গ্রেটার দ্যান হচ্ছে 0, মানে দুটোই পজিটিভ একটা সংখ্যা। তো এটা যদি হয় তাহলে যদি মানে এবং এটা মানে এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে আমার কিন্তু শর্ত, যেটা বলা আছে বা এটা তুমি ধরে নিয়েছো এরকম একটা ব্যাপার। তো তারপরে যদি এই জিনিসটা স্যাটিসফাই করে যে x1 যদি বড় হয়, তাহলে যদি fx1 fx2 থেকে বড় বা সমান যদি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল, তো এইটা যদি হয় তাহলে আমি সেটাকে বলবো যে fx তাহলে হবে যথার্থ আরোহী অপেক্ষক। কি বললাম? যদি x1 গ্রেটার দ্যান x2 এবং গ্রেটার দ্যান 0 হয়, মানে দুটো সংখ্যা যদি পজিটিভ হয়, তাহলে fx1 গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি fx2 হয়, তাহলে আমি কি বলবো? যথার্থ আরোহী অপেক্ষক বা মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। এবার হচ্ছে কি, যদি পুরোপুরি গ্রেটার দ্যান হয়, মানে ইকুয়াল টু হওয়ার কোনো ব্যাপার নেই, সেই ক্ষেত্রে আমি কি বলবো? সেই ক্ষেত্রে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, যথার্থ একদিষ্ট। এখানে আরেকটা ওয়ার্ড ইউজ হবে, একদিষ্ট, যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক। ঠিক আছে, এবার দেখো তারপরে কি আসছে, যদি আমার লেস দ্যান ইকুয়াল টু উল্টো যদি হয়, তাহলে এটা আরোহী হচ্ছিল, তাহলে এটা এখানে অবরোহী হবে, ডিক্রিজিং হয়ে যাচ্ছে তাহলে ব্যাপারটা, তাহলে এটা যেটা আরোহী ছিল এটা এখানে তাহলে অবরোহী হবে এবং ইনক্রিজিংটা ডিক্রিজিং হবে। তাহলে কি হচ্ছে, যদি x1 গ্রেটার দ্যান x2 গ্রেটার দ্যান 0, যদি fx1 লেস দ্যান ইকুয়াল টু fx2 হয়, x1 টা বড় x2 থেকে, কিন্তু fx1 যদি ছোট হয়ে যায়, তাহলে সেটা কি বলবো? স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন। এবার যদি পুরোপুরি লেস দ্যান হয়, তাহলে তখন কি বলবো? তখন বলবো স্ট্রিক্টলি মনোটোনিক্যালি ডিক্রিজিং ফাংশন, অর্থাৎ যথার্থ একদিষ্ট অবরোহী অপেক্ষক। ঠিক আছে, এবার দেখো একটা एग्जांपल আমি বলেছি এখানে, ফার্স্ট एग्जांपल এটা দিয়েছি যে fx সমান x/1 + x এবং x টা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি মানে কি x মানটা পজিটিভ তাহলে, তো এখানে আমি ধরে নিচ্ছি দেখো যে x1 গ্রেটার দ্যান x2 গ্রেটার দ্যান 0। এবার fx যদি x/1 + x হয়, তাহলে fx1 টা কত হবে? x1/1 + x1, fx1 টা কত হবে? x1/1 + x1 তাহলে, এবং এটা হবে x2/1 + x2 তাহলে x1/1 + x1 - x2/1 + x2। নরমাল লসাগু করলাম, লসাগু করে দেখা গেল x1 x2 কেটে যাচ্ছে, উপরে তাহলে কি পড়ে থাকলো? x1 - x2, আর নিচে থাকলো 1 + x1 * 1 + x2। এবার দেখো আমি কি বলেছি, x1 0 থেকে বড়, x2 0 থেকে বড়। তাহলে যদি আমার x1 0 থেকে বড় হয়, x1 যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে 1 + x1 0 থেকে বড় তো হবেই, 1 এর থেকে বড় হচ্ছে, 0 থেকে বড় হবে। একইভাবে তাহলে 1 + x2 0 থেকে বড় হবে, তাহলে দুটোই 0 থেকে বড়, ওদের গুণফলটাও 0 থেকে বড়, এবং উপরে যে পার্টটা দেখো আছে, উপরের পার্টটাও 0 থেকে বড়। কারণ কি, আমি ধরে নিয়েছিলাম x1 টা x2 থেকে বড়, তাহলে উপরটাও নিচের থেকে বড়, 0 থেকে বড়, নিচেরটাও 0 থেকে বড়। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে, আলটিমেটলি আমার গোটা জিনিসটাই 0 থেকে বড়, ইকুয়াল টু হওয়ার কোনো কেস নেই, এবং তাহলে আমার এটা হয়ে গেল আরোহী অপেক্ষক। একইভাবে দেখো এই জিনিসটা fx সমান sin x x belongs to 0 to π। হ্যাঁ, এখানে তো আমার বলতো যে মাইনাস মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা নেগেটিভ পার্টটা যদি ইনক্লুড থাকতো, তাহলে কিন্তু আমি বলতে পারতাম না যে এই পার্টটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ধরো আমার যদি এরকম এটা যেমন বলা না থাকতো যে পজিটিভ মান, তাহলে কিন্তু আমি এই কেসটা কিন্তু বলতে পারতাম যে এটাও পজিটিভ না এটাও পজিটিভ, সবগুলো কোনো ক্ষেত্রে কিন্তু কিছু কমেন্ট করতে পারতাম না, কারণ হয়তো ওরকম কোনো মান পাওয়াই যাবে না, যে কোনো ক্ষেত্রে মান ধরতেই পারবো। ধরো নেগেটিভ, ধরো x1 টা নেগেটিভ, ধরো 1 - ½ তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর x2 ধরো হচ্ছে মান -3/2, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার নেগেটিভ মান চলে আসবে।
তো এরকম কিন্তু সব ক্ষেত্রে বলা যাবে না, ওই ডোমেন যেটা বলবে বা এই যে আমার এক্স এর ভ্যালু যার উপর ডিপেন্ড করছে বলছে এর উপর কিন্তু ব্যাপারটা আমার নির্ভর করবে, ঠিক আছে। এবার দেখো fx সমান sin x, তাহলে কি হচ্ছে fx1 fx2, তাহলে কি হচ্ছে তাহলে sin x1 sin x2। এবার sin c sin d এর ফর্মুলা কি হবে, sin c sin d এর ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2, 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তো এবার দেখো যেহেতু আমার x1 x2 0 থেকে বড়, x1 x2 0 থেকে বড় এবং পাই বাই 2 থেকে ছোট, এখানে ইকুয়াল টু হতে পারে কিন্তু এখানে কিন্তু 0। তো এখানে আমার দেখো কি হচ্ছে, সরি এই দিকটা ইকুয়াল টু হবে না, এই দিকটা ইকুয়াল টু হলে এই পার্টটা হবে। তো এখানে দেখো কি হচ্ছে তাহলে সমস্যা নেই, দেখি সমস্যা। তো এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এর ক্ষেত্রে যেহেতু আমার এই দুটো যোগফল মানে এই দুটো যে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে, তাহলে এদের যোগফলটা কি হবে, ম্যাক্সিমাম হবে, মিনিমাম হবে 0 এবং ম্যাক্সিমাম হবে পাই। এই দুটো যদি ম্যাক্সিমাম মানে পাই এর থেকে ছোট হবে অবভিয়াসলি, মানে পাই এর ধারে কাছে হবে তাহলে এই যে বাই 2 যদি করি, কারণ দেখো এখানে বাই 2 আছে, তাহলে এই যদি বাই 2 করি তাহলে 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2 মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, cos ও পজিটিভ, sin ও পজিটিভ, tan ও পজিটিভ, সবাই পজিটিভ। তো সেই ক্ষেত্রে তাহলে এই পার্টটা পজিটিভ। আবার দেখো যেহেতু x1 গ্রেটার দ্যান x2 বলেছি, x1 যেহেতু আমি গ্রেটার দ্যান x2 বলেছি, একটা 0 ধরতেই পারতাম, 0 ধরলেও কোনো প্রবলেম মনে হচ্ছে না, কারণ আমি তো বড় বলেই দিয়েছি, আমি তো এখানে বড় বলেই দিয়েছি যে x1 x2 থেকে বড় তো আমার বলাই আছে। তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো একটা 0 হলেও কোনো সমস্যা নেই। তো তাহলে দেখো কি হচ্ছে, যেহেতু এই দুটো ইনফ্যাক্ট কোনো সমস্যা নেই যদি ইকুয়াল টু হয়, কারণ একটা তো ইকুয়াল টু হবে না, ইকুয়াল টু হলেও কোনো সমস্যা নেই, কারণ যোগফলটা পায়ের থেকে ছোট হবে, যাই হোক ইকুয়াল টু আমি দিলামই না, অসুবিধা নেই। এই দিকটা ইকুয়াল টু দেওয়া যেতেই, ইনফ্যাক্ট এই দিকেও ইকুয়াল টু দেওয়া যেতেই পারতো, কারণ দেখো যেহেতু দুটোর মানটা পাই বাই 2 এর থেকে ছোট, তো যোগফলটা মানে পাই বাই 2 যদি ইকুয়াল হয়, তো x1 যদি পাই বাই 2 হয়, x2 তো পাই বাই 2 হতে পারবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ছোটই হবে। মানে এই পার্টটা যদি আমি ইকুয়াল টু দিও, এইটা যদি আমি ইকুয়াল টু ধরো দিয়েও দিলাম যে আমার x1 x2 এর মানটা লেস দ্যান ইকুয়াল টু পাই বাই 2, তো দুটো মানই তো পাই বাই 2 হবে না, কারণ আমি এখানে ধরেই নিয়েছি যে x1 এর মানটা হচ্ছে x2 থেকে বড়। তাহলে x1 যদি পাই বাই 2 হয়, তাহলে x2 কিন্তু পাই বাই 2 হতে পারবে না। তাহলে x1 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে x2 কিন্তু ম্যাক্সিমাম 89.999 এটা হবে। তো সেই ক্ষেত্রে যোগফলটা যেটা হবে, সেই যোগফলটা বাই 2 যেটা হবে, সেটা কিন্তু নট ইকুয়াল টু 90, মানে 90 থেকে ছোট হবে তাহলে অবভিয়াসলি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টটা ঠিক আছে, এই পার্টটা আমার ধরাতে কোনো সমস্যা নেই এবং এর থার্ড ব্র্যাকেট দেওয়াতে কোনো সমস্যা নেই। তো এইটা আমি ইকুয়াল টু বলতে পারি, কিন্তু এই ক্ষেত্রে যোগফলটা লেস দ্যান। এবং এই ক্ষেত্রেও তাই দেখো যেহেতু x1 x2 থেকে বড়, তাহলে x1 x2 বাই 2 সেটাও গ্রেটার দ্যান 0, তাহলে অবভিয়াস দুটো পার্টি। এবার হ্যাঁ আরেকটা কি, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট বললাম, তাহলে এই পার্টটা গ্রেটার দ্যান 0 এবং পাই বাই 2 হচ্ছে না বলে একটা 0 নয়, এবং এই পার্টটাও গ্রেটার দ্যান 0, তাহলে আলটিমেটলি গুণফলটাও গ্রেটার দ্যান 0, যত ছোটই হোক না গ্রেটার দ্যান 0 হচ্ছে। এবার দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট এই ব্যাপারটা বললাম, এটা আমাদের 11 এও ছিল। এই যে ab ওপেন ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট ab এর মানে হচ্ছে a লেস দ্যান x লেস দ্যান b, মানে ছোট, পুরোপুরি স্ট্রিক্টলি ছোট বলা আছে। আর যদি আমার ইকুয়াল টু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করব। সেই ক্ষেত্রে আমি কি করব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। যদি একদিক ওপেন একদিক ক্লোজ হয়, মানে একদিকে ফার্স্ট ব্র্যাকেট একদিকে থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে এগুলোকে বলা হয় হাফ ওপেন বা হাফ ক্লোজ। থার্ড ব্র্যাকেট থাকলে হবে হচ্ছে ইকুয়াল টু এবং ফার্স্ট ব্র্যাকেট থাকলে হবে আমার লেস দ্যান। ঠিক আছে, আরেকটা জিনিস বলবো যে ইনফিনিটি, যেহেতু পয়েন্টটা আমরা কোনোদিন পৌঁছতে পারি না, তাহলে ইনফিনিটি দিকে কিন্তু সব সময় আমার লেস দ্যান হবে, সব সময় কিন্তু আমার ইনফিনিটিতে লেস দ্যান বা ফার্স্ট ব্র্যাকেট হবে, ইনফিনিটি সব সময়, এটা কিন্তু মাথায় রাখবে। এবং এরপরে আমি বর্ধিষ্ণু কোশ্চেন কয়েকটা এক্সাম্পল নিয়ে আসবো। দেখো এখানে আরেকটা পার্ট কি আছে যে f ড্যাশ মানে fx যদি বর্ধিষ্ণু অপেক্ষক হয়, তাহলে কি হয়, f ড্যাশ x গ্রেটার দ্যান 0 বা f ড্যাশ x গ্রেটার দ্যান 0 হলে এটা বর্ধিষ্ণু অপেক্ষক, এবং f ড্যাশ x লেস দ্যান 0 হলে ক্ষয়িষ্ণু অপেক্ষক। f ড্যাশ x গ্রেটার দ্যান 0 মানে কি, f ড্যাশ x মানে কি, কোন একটা বিন্দুর ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভ মানে হচ্ছে ওই পয়েন্টে ট্যানজেন্ট, ডেরিভেটিভ মানে হচ্ছে ওই পয়েন্টে যে ট্যানজেন্ট তার নতি, নতি মানে কি, নতি মানে হচ্ছে tan থিটা। তো আলটিমেটলি tan থিটা গ্রেটার দ্যান 0 মানে গ্রাফটা হচ্ছে ঊর্ধ্বমুখী বা গ্রাফটা হচ্ছে এই। আর যদি আমার tan থিটা লেস দ্যান 0 হয়, মানে ধরো এরকম টাইপের আসছে, এবার সেই আচ্ছা সরি এইটা হ্যাঁ এটা, এবার ধরো এরকম টাইপের যদি আমি করি, গ্রাফ যদি এরকম টাইপের থাকে, ঊর্ধ্বমুখী বলে বা নিম্নমুখী ধরো এরকম টাইপের, তো ধরো এইরকম টাইপের একটা কার্ভের ক্ষেত্রে অন্য একটা কার্ভ ইউজ করি, ভালো করে বুঝতে পারবে।
এরকম টাইপের আছে। এবার এরকম একটা গ্রাফ, এই কার্ভের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা দেখো গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে 90 থেকে বড়, তাহলে স্থূলক। তো সেই ক্ষেত্রে হচ্ছে tan থিটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে গ্রাফটা কি হচ্ছে, মানে কমছে, বা গ্রাফের মানটা কমছে, এই y এর মানটা বা fx এর মানটা। তাহলে এটা হচ্ছে আমার ক্ষয়িষ্ণু অপেক্ষক এবং এটা হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক। এবার দেখো এক্সাম্পল দু টাইপের হয়, দু টাইপের এরকম বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ক্ষেত্রে মান বের করতে বলে, x কোথায় বর্ধিষ্ণু বা কোথায় ক্ষয়িষ্ণু বা x এর বিস্তার বের করতে বলে। তো f dash x আমি বের করব, x এর ডেরিভেটিভ 1 এবং 1/x এর ডেরিভেটিভ -1/x স্কয়ার। বর্ধিষ্ণু মানে কি, গ্রেটার দ্যান 0। এখানে কি আছে 1 গ্রেটার দ্যান 1/x স্কয়ার বা x স্কয়ার গ্রেটার দ্যান 1। এবার যদি x স্কয়ার গ্রেটার দ্যান a স্কয়ার হয়, এখান থেকে ব্যাপারটা আসছে, আমি বলছি যদিও, তো এখান থেকে ব্যাপারটা হলে এখান থেকে আসছে কি x স্কয়ার গ্রেটার দ্যান a স্কয়ার হলে আসবে x গ্রেটার দ্যান a এবং x লেস দ্যান -a। কেন হচ্ছে সেটা এখান থেকে দেখলে বুঝতে পারবে। x গ্রেটার দ্যান a এবং x লেস দ্যান -a একই ব্যাপার, এখানে জাস্ট দুটোই সেম। আর এখানে যদি হয়, এখানে হচ্ছে x স্কয়ার লেস দ্যান 1, তাহলে সেই ক্ষেত্রে হবে -1 থেকে 1। এই ব্যাপারটা কিন্তু খুব সিম্পল ব্যাপার। x স্কয়ার গ্রেটার দ্যান 1 হলে হচ্ছে দুদিকেই বাইরে, মানে ধরো এরকম যদি একটা আমি ছবি আঁকি, ধরো এটা a পয়েন্ট, তো x এর মানটা এই দিকে যদি বাড়াই তাহলেও সে বাড়বে, এটা ধরো প্লাস a, এটা ধরো আমার মাইনাস a। এর দিকে বাড়ালেও x স্কয়ারটা বাড়বে, এর দিকে কমালেও x স্কয়ারটা কমবে, মানে x স্কয়ারটা বাড়বে, x স্কয়ারের মানটা বাড়বে, কিন্তু এই মাইনাস এটা কমছে, মাইনাস a কমবে কিন্তু x স্কয়ারটা বাড়বে। আর এখানে হচ্ছে a বাড়ছে, x স্কয়ার বাড়বে, যেহেতু নেগেটিভের দিকে উল্টোটা হয়। তো এখানে আমার এইটার ক্ষেত্রে যদি গ্রেটার দ্যান থাকে, তাহলে আমার সেলের ক্ষেত্রে বিস্তার বা x এর মানটা হবে এরকম টাইপের, x গ্রেটার দ্যান a এবং x লেস দ্যান -a। আর যদি আমার লেস দ্যান থাকে তাহলে হচ্ছে শুধু ওইটুকুটার অংশ হবে, মানে এখানে হচ্ছে শুধু এই পার্টটুকু। এবার দেখো এটারই জেনারেল ব্যাপার যেটা, যে ধরে এরকম একটা ফাংশন দেওয়া আছে, এটা আমাকে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণুর বিস্তারটা বের করতে বলেছে। তো এটা নরমাল আমি ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে আমি 3 কমন নিলাম। এবার বর্ধিষ্ণু মানে কি, বর্ধিষ্ণু মানে হচ্ছে যে এটা গ্রেটার দ্যান 0, 3টাকে আমি বাদ দিয়ে দিলাম, 3টা থাকা হলো, 3টা এমনি কনস্ট্যান্ট, তো 3টাকে বাদ দিয়ে দিলাম। তো x, এবার দেখো দুটো সংখ্যার গুণফল হচ্ছে গ্রেটার দ্যান 0, দুটো সংখ্যার গুণফল হচ্ছে আমার গ্রেটার দ্যান 0। তার মানে আমি কি বলতে পারি, যে দুটোই পজিটিভ, কারণ ধরো -2 আর +2 আর +2 এর গুণফল পজিটিভ হয়, অথবা -2 এর গুণফল পজিটিভ হয়। তাহলে দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। দুটোই পজিটিভ থেকে আমার নরমালি যদি এরকম টাইপ দুটো x এর আগে যদি প্লাস চিহ্ন থাকে, দুটো পজিটিভ থেকে নরমালি একটা কন্ডিশন আসবে। মানে যারা দেখো a বলছে, a কি বলছে, a বলছে x, একটা ধরো -1, একটা ধরো 3। a কি বলছে, a বলছে 3 এর থেকে বড়, আর a কি বলছে -1 এর থেকে বড়। তাহলে দুটোকেই যদি সিদ্ধ করতে হয়, মানে যেহেতু মানছে এবং আছে, দুটোকেই সিদ্ধ করতে হলে আমি কি বলবো, আলটিমেটলি 3 এর থেকে বড় তাহলে এর ক্ষেত্রে আমি এই মানটা নেব। আর যদি দুটোকেই যদি এইদিকে স্যাটিসফাই করতে হলে কি হবে, x লেস দ্যান 3, x লেস দ্যান, তাহলে এখানে কি বলছে, এখানে বলছে দুটোর থেকেই ছোট, তাহলে আলটিমেটলি কার থেকে ছোট, আলটিমেটলি কার থেকে ছোট হলে মানটা স্যাটিসফাই করবে, সেটা অবভিয়াসলি -1 থেকে ছোট হলে করবে। তাহলে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে একটা পার্ট, মানে দুটো জিনিস থেকে একটা জিনিস ইমপ্লাই করে, যে এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, এবং ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে একটা অসম্ভব হয় আর একটা হয়, সেটা দেখছি। দেখো ক্ষয়িষ্ণু ব্যাপারটা কি, তাহলে যদি গুণফল নেগেটিভ হলে কি একটা +2 হলে একটা -2 হতে হবে, বা এইটা -2 হলে এটা +2 হতে হবে, তাহলে এটা +2 হলে -2, ওটা -2 হলে +2, এরকম টাইপের ব্যাপার। মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, অথবা হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এখান থেকে দেখো কি আসছে, x গ্রেটার দ্যান 3, x লেস দ্যান -1, আর এখান থেকে কি আসছে, x লেস দ্যান 3, x গ্রেটার দ্যান 1। এবার দেখো a কি বলছে, এর বক্তব্যটা হচ্ছে এরকম টাইপের, এর বক্তব্যটা হচ্ছে কি x 3 এর থেকে বড় এবং -1 এর থেকে ছোট। তো এই রকম কোন কি মান তুমি পেতে পারবে যেটা একসঙ্গে স্যাটিসফাই করবে যে 3 এর থেকেও বড় আবার -1 এর থেকে ছোট? কোন মান এরকম পাওয়া যাবে না, সেটা হতে পারে না। তাহলে এই কেসটা আমরা বাদ দিয়ে দেবো বা লিখে দেবো, এটি সম্ভব নয়। এবার দেখো এই কেসটা কি বলছে, a বলছে -3 এর থেকে ছোট, এই 3 এর থেকে ছোট, আর a কি বলছে -1 এর থেকে বড়। তাহলে এইটা আমার হতে পারে, দুটোই যেহেতু একই অভিমুখে হচ্ছে তাহলে হতে পারে। তাহলে এটা আমার অ্যানসার। তাহলে একটা হবে ক্ষয়িষ্ণুর ক্ষেত্রে হবে -1 থেকে 3, তাহলে এই যেহেতু আমার -1 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, তাহলে এর ক্ষেত্রে আমি বিস্তারটা কিভাবে লিখবো, 1 2 3। এর ক্ষেত্রে আমি বিস্তারটা কিভাবে লিখবো, 1 2 3, x belongs to 1 2 3। আর এর ক্ষেত্রেও কি বলবো, এর থেকে একটা বলবো এটা, মানে x হচ্ছে 3 থেকে ইনফিনিটি, আর একটা দেখো হচ্ছে মাইনাস নিচের দিকে, মানে -∞ থেকে -1, এবং মাঝে একটা ইউনিয়ন হবে। কারণ ইউনিয়ন কেন হচ্ছে, কারণ কোনো কমন পার্ট নেই বলে এখানে ইউনিয়ন হবে। ব্যাপারটা বোঝা গেল যে এইটার ক্ষেত্রে এই ব্যাপারটাও একই। তাহলে x² গ্রেটার দ্যান 1 মানে কি, x² -1 গ্রেটার দ্যান 0, তাহলে কি ওটাকে x + 1 x - 1 এ ভাঙা যায়। তারপরে এরকম আমি করতে পারি যে একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটা নেগেটিভ একটা পজিটিভ,
বা দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ, এই কেসগুলো এখানে কিন্তু দুটো কেসই করে দেখাতে হবে, যে এই কেসটাও আমাকে করতে হবে, এই কেসটাও কিন্তু আমাকে করতে হবে, করে দেখাতে হবে চারটে কেসই, যে দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ একবার, আরেকবার এটা পজিটিভ ওটা নেগেটিভ, এটা নেগেটিভ ওটা পজিটিভ, এরকম টাইপের। তো চারটে কেস করে আমাকে তারপরে আলটিমেটলি অ্যান্সারটা বলতে হবে। এটা হচ্ছে আমার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বিস্তার যেটা বলবে, অনেকগুলো অঙ্ক এরকম টাইপের আছে, এটা নির্ণয় করার পদ্ধতি। অঙ্ক হয় মানে আরেকটা টাইপের অঙ্ক হয়, সেটা হচ্ছে যে এরকম টাইপের, আমাকে প্রমাণ করতে বলবে যে x গ্রেটার দ্যান sin x। তো আমি আমার বলা থাকবে x গ্রেটার দ্যান 0 অবভিয়াসলি। তো আমি এখানে কি করব, যেটা বড় সেটা মাইনাস ওটা ধরে, যেটা বড় সেটা মাইনাস ওটা আমি ধরে, যেটা বড় আমি সেটা মাইনাস ছোটটা সমান হচ্ছে fx হচ্ছে, উল্টো ধরতে পারো। তো আমি উল্টো ধরতে পারি sin x মাইনাস x ধরতে পারতাম। তো এই ক্ষেত্রে আমি যখন দেখেছি গ্রেটার দ্যান 0, তা ওই ক্ষেত্রে যদি ছোটটা মাইনাস বড়টা হচ্ছে তখন তোমাকে দেখাতে পারে লেস দ্যান 0, মানে এটা আমি দেখাচ্ছি বর্ধিষ্ণু, তুমি দেখাবে ক্ষয়িষ্ণু, একই ব্যাপার, তুমি যেটা খুশি করতে পারো। তো আমি x মাইনাস sin x ধরলাম, এবারে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে গেল 1 মাইনাস cos x। এবারে 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x/2, 2 sin স্কয়ার x, sin স্কয়ার যেহেতু আছে তো স্কয়ারের মানটা কোনো সময় নেগেটিভ হতে পারবে না, এবং যেহেতু x গ্রেটার দ্যান 0 বলা আছে বা x মেবি 0 থেকে π/2 বলা আছে, 0 থেকে π/2 বলা আছে, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে 0 হবে না বা 0 থেকে বড় হচ্ছে বুঝতে হবে, সেক্ষেত্রে পজিটিভ তাহলে হচ্ছে বর্ধিষ্ণু। এবার বর্ধিষ্ণু মানে কি, তাহলে বর্ধিষ্ণু মানে বলা যাবে যে x যদি 0 থেকে বড় হয় তাহলে fx x 0 থেকে বড়, যেটা আমি বলছিলাম দেখো যদি আরোহী হয় তাহলে x1 গ্রেটার দ্যান x2 কি হবে, fx1 গ্রেটার দ্যান fx2। এখানেও ব্যাপারটা সেম, x2 টাকে তুমি 0 ধরে নাও আর x1 টাকে তুমি x ধরে নাও, তাহলে দেখো ব্যাপারটা সেম চলে আসছে। এবার f0 মানে 0, তাহলে আলটিমেটলি দেখো চলে আসছে যে x sin x গ্রেটার দ্যান 0 বা x গ্রেটার দ্যান sin x। একই কথা আবার এখন তিনটে দিয়ে আছে, তিন থাকা কি হতো, একবার হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর একবার হচ্ছে সেকেন্ড থার্ড, দুবারই করতে হবে কিন্তু এখানে কিন্তু ফার্স্ট এর সঙ্গে থার্ড মিলে কিন্তু হবে না, ফার্স্ট এর সঙ্গে থার্ড দিলে কিন্তু ভুল, ফার্স্ট সেকেন্ড থার্ড করতে হবে। তো fx টা আমি কি করব, x sin x মানে এই পার্টটা তো এখানেই করেছি, আর gx এর ক্ষেত্রে আবার এই পার্টটা করলাম tan x x, ওটা ডেরিভেটিভ করলে কি হবে sec স্কয়ার x 1, sec স্কয়ার x 1 মানে কি tan স্কয়ার x, tan স্কয়ার x তো পজিটিভ, তাহলে আবার চলে আসছে তাহলে gx x বর্ধিষ্ণু, তার মানে x গ্রেটার দ্যান 0 হলে gx গ্রেটার দ্যান g0, এবং তারপরে tan x গ্রেটার কি বললাম g x বর্ধিষ্ণু, x গ্রেটার দ্যান 0 হয় তাহলে gx গ্রেটার দ্যান g0, অতএব তাহলে কি হবে, তাহলে x লেস দ্যান sin x লেস দ্যান tan x হয়ে গেল, তাহলে ইজিলি ব্যাপারটা প্রুফ হয়ে গেল। কি প্রুফ করতে পারলাম, যে sin x লেস দ্যান x লেস দ্যান tan x। তাহলে হ্যাঁ আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা সবসময় কিন্তু কনভিনসিংলি বলতে হবে যে গ্রেটার দ্যান 0, আর যখন এরকম টাইপের কোনো একটা টার্ম আসছে যেটাকে আমি সিওরলি বলতে পারছি না গ্রেটার দ্যান 0, তাহলে কিন্তু হবে না, আমাকে কিন্তু কনভিনসিংলি অবভিয়াসলি বলতে হবে যে গ্রেটার দ্যান 0 হচ্ছেই, তাহলে কিন্তু বলা যাবে না যে গ্রেটার দ্যান 0 হচ্ছে না। এরকম টাইপের আসছে যে কি বলবো 1 মাইনাস কি বলবো কিছু একটা এরকম টাইপের টার্ম আছে, এখন মাথায় আসছে না, হয়তো এরকম টাইপের এরকম টাইপের যে এরকম টাইপের আছে আমার কাছে cos x - 1 প্লাস x স্কয়ার বাই 2, এরকম টাইপের একটা ধরো एग्जांपल আছে। এবার তুমি দেখো এইটাকে তুমি বলতে পারো মাইনাস, মানে এটাকে কমন নিয়ে কি বলা যায় 1 মাইনাস cos x, তাহলে এটা বলতে পারো -2 sin স্কয়ার x বাই 2, এই পার্টটা পজিটিভ, আবার দেখো এই পার্টটাও পজিটিভ, কিন্তু তুমি এটাকে বলতে পারবে না যে এটা হচ্ছে আমার 0 থেকে বড় বা 0 থেকে ছোট, এটা কিন্তু বলতে পারবে না। তো এটার জন্য তোমাকে আবার করতে হবে, এটার জন্য কিন্তু কনভিনসিংলি তোমাকে বলতে হবে যে এটা সিওরলি আমার গ্রেটার দ্যান 0। এবার হ্যাঁ কোনো পয়েন্টের ক্ষেত্রে কোনো অঙ্ক এরকম আসবে যে f ড্যাশ x সমান ধরো চলে আসছে x - 1 এর হোল স্কয়ার, তো এই পার্টটা আমার গ্রেটার দ্যান 0 তো বটেই, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। প্রবলেম কোথায় করবে, প্রবলেম করবে শুধু আমার একটা পয়েন্টের জন্য, যেটা হচ্ছে x সমান 1, শুধুমাত্র সেই পয়েন্টটাই 0 হবে। তো পার্টিকুলারলি বলতে গেলে মানে পারফেক্টলি বলতে গেলে এটা হচ্ছে রিয়াল, মানে সমস্ত রিয়াল নাম্বার মাইনাস 1 পয়েন্টের জন্য হচ্ছে ইনক্রিজিং, বা তুমি এটাও বলতে পারো যে এটা হচ্ছে আমার সমস্ত রিয়েল নাম্বার জন্য ইনক্রিজিং, অথবা তুমি এটাও বলতে পারো এটা আলটিমেটলি যেহেতু একটা পয়েন্টে প্রবলেম করছে, তো এরকম কোনো পাথ তুমি থাকতে পারবে না যেটা সব জায়গায় গুলো বাড়ছে, কোনো এক জায়গায় গিয়ে ফিক্স থেকে গেল দিয়ে আবার বাড়ছে, ওরকম ব্যাপারটা হতে পারে না, কার্ভে কন্টিনিউয়াস যেহেতু কার্ভ গুলো, তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে সর্বত্র কন্টিনিউয়াস
বা স্পেসিফিক্যালি বলতে গেলে যে ওই পয়েন্টটা বাদে সর্বত্র স্লিপ, ওই পয়েন্টটা বাদে সর্বত্র বহিষ্ণু, বা তুমি স্পেসিফিক্যালি বলতেই পারো যে আলটিমেটলি সব জায়গায় বর্ধিষ্ণু। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুটাই। এরকম কয়েকটা টাইপের অঙ্ক আছে, একটা হচ্ছে আমাদের আরোহী অবরোহী চেক করার জন্য, দুটো টাইপের ওখানে অঙ্ক, এবং তারপরে হচ্ছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু চেক করার জন্য, যেটা বললাম আগে বিস্তারের বের করার ব্যাপারটা, আর লাস্টে হচ্ছে এরকম টাইপের। তো এরকম তিনটে টাইপের অঙ্ক আছে আমাদের, তিনটে টাইপের অঙ্ক থাকতে পারে, আর তিনটে টাইপের মানে 6টা টাইপের অঙ্ক এরকম মোট থাকতে পারে। তো এটাই হলো আমার চ্যাপ্টারের বিষয়। খুব একটা এই চ্যাপ্টার থেকে আসে না, কিন্তু আসতেও পারে। তো আমাদের অবশ্যই প্রিপারেশন রাখতে হবে, এবং খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে আমরা চাইবো আসুক, কারণ এখানে খুবই ইজি কিছু অঙ্ক আছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এটুকুই। পরে আবার আংশিক সমাকলন নিয়ে বা তারপরে যে পার্টিকুলার করবো সেটাকে খুব শীঘ্রই দেখাবো। থ্যাংক ইউ। আবার